আচ্ছা, আপনারা যারা ক্লাসে আছেন তাদের কি 2 নম্বর লেকচার হয়নি? আমি কি 2 নম্বর লেকচার নিব, নাকি আপনাদের কোনো প্রবলেম থাকলে সলভ করে দিব? আপনারা একটু বলেন, কমেন্টস করে জানান। যদি 2 নম্বর লেকচার নিতে হয় তাহলে আমি 2 নম্বর লেকচার শুরু করে দিব। আর যদি না হয় তাহলে প্রবলেম থাকলে কোনগুলো প্রবলেম আছে বলেন, একটু সলভ করে দিই। solve করা দরকার। আজ তো এগুলো করছেন আপনারা 2বার করে। স্যার, একটু কমেন্টস করে জানান আপনারা মানে লেকচার 2 করবেন নাকি একটু প্রবলেম সলভ করে নেবেন, আপনাদের কোনো প্রবলেম আছে?
ক্লাস কি কেউ করছেন? ক্লাসে কেউ আছেন? লাইভে আছেন? আচ্ছা, তা আমরা সূচক লগের অঙ্কগুলো দেখি। প্রথমে এক নম্বর অঙ্ক হচ্ছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার ইন্টু x to the power r, x to the power p, r square plus rp plus p square। তাহলে এখানে বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে এক্স পি মাইনাস কিউ, তার সাথে এটা গুণ হবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আর স্কোয়ার আর পি পি স্কোয়ার। তাহলে এখানে বেস গুলোর মাঝে গুণ সম্পর্ক থাকলে পাওয়ার গুলো যোগ হবে। পাওয়ার কি হবে? এটা হবে হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব, তার সাথে যোগ হবে এইটা কিউ কিউব মাইনাস আর কিউব, তার সাথে যোগ হবে এইটা আর কিউব মাইনাস পি কিউব। সবগুলো কাটাকাটি হবে, থাকবে এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তাহলে এক নম্বরের অ্যান্সার হচ্ছে 1। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে
8 into y to the power x minus y to the power 2x সমান সমান 16। এখান থেকে আমরা লিখতে পারি 8 into y to the power x y to the power x তার উপরে স্কয়ার, এখানে আমরা লিখতে পারি -16 সমান সমান 0। সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এটা হবে y to the power x তার উপরে স্কয়ার, এটা হবে -8 into y to the power x, এটা হবে +16। তাহলে এটা সূত্র পড়বে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি তার উপরে স্কয়ার। এটা হবে y to the power x সমান সমান 4। তাহলে y to the power x তাকে আমরা স্কয়ার করব, 4 তাকে আমরা স্কয়ার, এটাকে আমরা লিখতে পারবো y স্কয়ার তার পাওয়ার x, এটাকে আমরা লিখতে পারবো 16। এবার আমার অঙ্কে আরেকটা মান দেওয়া আছে y টু দি পাওয়ার স্কয়ার সমান সমান টু দি পাওয়ার x, তাহলে এই মানটা আমরা রিপ্লেস করব টু দি পাওয়ার x, এটা হচ্ছে x সমান সমান টু দি পাওয়ার 4। তাহলে 2 2 কাটা যাবে, x আর x গুণ করলে হবে x স্কয়ার সমান সমান 4, x সমান সমান +-2। তাহলে x এর মান আমরা দুইটা পাবো, দুইটা মান আমরা যে কোনো একটা মানে বসাই দিব, কারণ এখানে বসাই দিতে পারি, যেখানে আমরা বসাবো সেখানে আমরা এই মানগুলো পেয়ে যাবো। যেমন x এর মান যদি +2 হয়, তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার সমান সমান 2 স্কয়ার, তাহলে y স্কয়ার সমান সমান 4, y সমান সমান +-2। তার মানে x, y এখানে হচ্ছে +2 +-2। আর যদি x এর মান -2 হয়, তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার সমান সমান 2 ইনভার্স 2, y স্কয়ার সমান সমান 1/4, y সমান সমান +-হাফ। তাহলে এখান থেকে আমরা সমাধান দিতে পারি x, y হচ্ছে -2, +-হাফ, দুইটা সমাধান। এটা একটা সমাধান, এটা একটা সমাধান। 3 নাম্বার দেখে নেন সেটা।
স্যার প্র্যাকটিস প্রবলেম একটু প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম। বলেন এতক্ষণ কোথায় ছিলেন? স্যার প্র্যাকটিস প্রবলেম 4, তারপরে 6, এগুলো 4, তো 6, 8। স্যার প্র্যাকটিস প্রবলেম বেশি সমস্যা স্যার। 4, 6, 8 কয়টা? করেন, এগুলো করেন। তাহলে প্রথমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। জানেন এই নিয়ম? এই নিয়মটা জানেন? এই যে পাওয়ার পক্ষান্তর করার নিয়ম জানেন? জি স্যার, জি জি স্যার। এখন আমাদেরকে যে প্রমাণটা করতে বলছে, প্রমাণ করুন যে, তাহলে প্রমাণ করুন যে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। হ্যাঁ, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে ওয়াই। এই যে বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ সম্পর্ক, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে উপরের পাওয়ার হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস নিচের পাওয়ার হচ্ছে ওয়ান। এটাই রাইট হ্যান্ড সাইড। উঠান, একটা একটা করে উঠান। স্যার 6, 8 নাম্বারটা হয় না? যেহেতু প্রমাণে এক্স টু দি পাওয়ার সিক্স আছে, এই জন্য আপনি প্রথমে উভয় পক্ষকে কিউব করবেন। এটা হচ্ছে এক্স কিউব, আর এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। হ্যাঁ, তাহলে এটা হবে এক্স কিউব। এটা কি হবে? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এটা বসলে লেখেন, এই লাইনটা লিখে নেন। জি স্যার হয়েছে। এখন দেখেন, এক্স কিউব, এটা কাটাকাটি করলে হবে এ, আর এখানে কাটাকাটি করলে হবে 1/a প্লাস। এবার এখানে খেয়াল করেন, এখান থেকে আমরা 3ab কমন নিতে পারবো। তাহলে 3a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3, b মানে হচ্ছে b টু দি পাওয়ার 1/3।
সি কমন নিলাম, এ কমন নিলাম, বি কমন নিলাম। হ্যাঁ, তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে এ প্লাস বি। এখানে থাকবে এ, এখানে থাকবে বি, তাহলে এটা হবে এ প্লাস বি। দেখেন এটা বুঝছেন কিনা, লাইন বাই লাইন বোঝান, তাহলে আপনার জন্য সুবিধা হবে। বুঝছেন? জি স্যার। এরপরে এইটা এটা কাটে না, তাহলে এ প্লাস 1 বাই এ প্লাস 3 ইন্টু, এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স। এই যে এইটুকুর পরিবর্তে প্রথম লাইন যেটা ছিল, দেখছেন স্যার? বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন এই এই লাইনের পরে আমি এই যে এখানে করছি, নিচে করছি, জায়গার সমস্যা। এই 3x-টাকে বাম পাশে নিয়ে আসেন, এক্স কিউব মাইনাস 3x সমান সমান এ প্লাস 1/a। এবার যেহেতু আমার 6 বানাতে হবে, এটাকে স্কোয়ার করেন, স্কোয়ার স্কোয়ার, তাহলে এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মনে হয় সবগুলো বাম পাশে নিয়ে আসলে আপনার প্রমাণ মিলে যাবে, অথবা মিলে গেছে অলরেডি। 6x⁴ পারবেন না এখন? এই যে এটা হচ্ছে x⁴ মাইনাস এই যে এটা হচ্ছে 6x⁴, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস 9x²। হ্যাঁ, আর এই যে এখানে এ কাটা গেলে এই প্লাস 2টা বাম পাশে নিয়ে আসলে হবে -2 সমান সমান ডান পাশে থাকবে স্কোয়ার প্লাস 1/s। প্রথমে একবার করলাম, তারপরে একবার স্কোয়ার করলাম, পুরোটা করে নেন। দেখে নেন পুরোটা ভালো করে। স্যার হয়েছে স্যার। স্যার 8 নাম্বারটা স্যার কিভাবে করবো? 8 নম্বরটা তো আরো, 8 নম্বর অঙ্ক তো খুব সহজ একটা অঙ্ক। আমি 1 নম্বর সমীকরণটা বুঝাই দিই, বাকি অঙ্ক আপনি করতে পারেন। a⁴x প্লাস y প্লাস 1 সমান সমান a⁴7। x প্লাস y প্লাস 1 সমান সমান 7, x প্লাস y সমান সমান 6। দেখেন তো প্রথম সমীকরণটা বুঝছেন কিনা, এই যে প্রবলেম গুলো সলভ করবে। জি স্যার। এখন পরেরটাও এভাবে সমীকরণ বের করবেন, তারপরে x এর মান বের করবেন। 7, 8, 9-এর মধ্যে 8 সব থেকে সহজ। পারবেন না এখন? জি স্যার। বুঝছেন তো? পরেরটাও সেম ভাবে x y বের করবেন, তারপরে প্রতিস্থাপন অপনয়ন করে x আর y এর মান বের করবেন।
তারপরে বলেন, আপনি এসে ভালো হয়েছে, কয়েকটা প্রবলেম সলভ করে দিব। কেউ নাই ক্লাসে, ক্লাস নিতে ইচ্ছা করবে না। স্যার 9, তারপর 10-এর 1। 9 কি প্রবলেম? 9 নাম্বার হচ্ছে 3 নাম্বারের মতো, দেখেন আমি 3 নাম্বারে যে অঙ্কটা করে দিলাম সেম ভাবে করবেন। করে দিব, করে দিব। জি স্যার। যেমন 9 নাম্বার করবেন এইভাবে, 16টা করবেন এইভাবে যে 8 ইন্টু, এখানে কি আছে, 2 টু দি পাওয়ার xy, 2 টু দি পাওয়ার xy ইন্টু 2 টু দি পাওয়ার 2y। তাহলে 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব। এই যে বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ, 2 টু দি পাওয়ার xy+3, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2y। এক্স প্লাস ওয়াই প্লাস, সরি, xy+3 সমান সমান 2y। এই যে একটা সমীকরণ। আবার সেম ভাবে পরের অংশ থেকে নয়, নয়, নয়। পরের অংশ থেকে বলতে পারি 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার 3x, 2x, 3 টু দি পাওয়ার xy 1/3 কিউব, মানে হচ্ছে 3 ইনভার্স 2। তাহলে 2x+xy সমান সমান -2। হ্যাঁ, তাহলে ধরেন যদি আমি xy এর মান বের করি, তাহলে এটা হবে হচ্ছে -2 - 2x। সেই মানটা যদি আমি এখানে বসাই, এখানে বসালে 2 -2 - 2x+3 সমান সমান 2y। স্যার -3 হবে স্যার। স্যার ওই যে 3 কিউব, 3 কিউবের জায়গা 3 স্কোয়ার লিখেছি। আচ্ছা, 3, তাহলে এটা 3, 3। তাহলে হচ্ছে এইটাকে ওই পাশে নিলে হবে 2x+2y সমান সমান 0। তাহলে আচ্ছা, আরো সহজ করে ক্যালকুলেশন চিন্তা করলে 3 3 কাটা। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, উম, উম, তাহলে এখানে হচ্ছে -2x সমান সমান 2y। তাহলে 2 দ্বারা ভাগ, এখানে আসবে y সমান সমান -x। এই দেখেন y এর একটা মান চলে আসছে -x। এখন y এর মান যদি -x আবার এখানে বসান, তাহলে দেখবেন y এর মানটা চলে আসবে x মাইনাস x²। আর এখানে হবে হচ্ছে -3, আর এখানে হবে +2, না এখানে তো -2। এরকম হবে না বিষয়টা? y এর পরিবর্তে যদি আমরা -x বসাই, তাহলে হবে -x² -3 -2x। তার মানে এই মাইনাসটাকে পাশে নিয়ে গেলে হবে x² -2x -3 সমান সমান 0। x² -3x প্লাস x -3 সমান সমান 0। প্রথম থেকে x কমন নিলে x -3 প্লাস 1 কমন নিলে x -3। এই যে x এর একটা মান 3, একটা মান -1। এই মানটা আবার এই যে এখানে বসাতে হবে। হ্যাঁ, এই যে এখানে বসাতে হবে। এই জায়গায় যখন আমরা x এর মানটা বসাবো,
তাহলে এটা হবে y সমান সমান -3, আর এখানে x থেকে যখন আমরা y এর মান বের করব তখন এখানে যদি -1 বসাই তাহলে হবে +1। x যদি 3 হয় y হবে -3, x যদি -1 হয় y হবে 1। স্যার বুঝছেন? শিটে অ্যান্সারটা কোথায় দেওয়া আছে স্যার? অ্যান্সার তো নাই। এটার অ্যান্সারটা দেওয়া আছে হচ্ছে এই যে 9 নাম্বার পৃষ্ঠায়, সূচক লগের অধ্যায়ের শেষে দেখেন উত্তর দেওয়া আছে -1 1 3 -3। বুঝছেন? তারপরে বলেন। আর কোনো প্রবলেম আছে? স্যার লগে স্যার প্রবলেম, স্যার লগে প্র্যাকটিস প্রবলেমে। স্যার লগের, স্যার হায়ার ম্যাথ লগের স্যার। ধরনের অঙ্ক বের করবেন, সিরিয়ালে দেখবেন 4 5 6 7 8 9, এগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল অঙ্ক লগে। আপনি বলেন। হায়ার ম্যাথের বইয়ের একদম সিরিয়ালে উদাহরণের অঙ্ক এগুলো। আপনি হায়ার ম্যাথ বই কখনো খোলেন না, এই জন্য এগুলো প্রবলেম থেকে গেছে, আমি বলে দিছিলাম প্রথম ক্লাসে। বলেন বলেন প্রবলেম বলেন। স্যার লগের স্যার ওই যে স্যার ওই যে সাথে, স্যার 7 থেকে স্যার প্রবলেম। হ্যাঁ, মানে যে এক্স এর মান বের 7 করুন, তারপরে 4 8 নাম্বারটা, আর 7 হচ্ছে স্যার 4 আর 7, তারপরে হচ্ছে 9। 4 7 9। জি স্যার। 4 7 9, হুম। এই তো। ওকে। জি স্যার, এগুলো তো প্রবলেম। প্র্যাকটিস প্রবলেম 4। প্র্যাকটিস প্রবলেম 4 নাম্বারটা এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 7xy, তাই তো? এখন প্রমাণে দেখেন এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এটার আপনি এক্স প্লাস ওয়াই এর সূত্র বানাবেন, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab সমান সমান 7xy। এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 9xy। এবার আপনি উভয় পক্ষের লগ নিয়ে আসবেন। লগ, লগের সাথে কি কে আছে? না, শুধু লগ নিয়ে আসেন। লগ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান লগ 9xy। এর মানে হচ্ছে এই টুটা সামনে আসবে। আচ্ছা, একটু দেখি প্রমাণটা।
log 1/3 আসছে না, মানে তো হাফ আছে, তো স্যার 1/3 কিভাবে হবে? হুম, হবে হবে, অসুবিধা নেই, দেখছি। এক্স প্লাস, এখানে প্রমাণিকে একটা সংখ্যা কম আছে, আচ্ছা চেক করি। তাহলে এই টুটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, আচ্ছা এটাকে কি আগে রুট করে নেওয়া লাগতো? রুট করলে, আচ্ছা দাঁড়ান, এটা আমরা এখানে একটা রুট করে নিলাম। রুট করলে এক্স প্লাস ওয়াই সমান সমান 3, এটা আসবে হচ্ছে রুট এক্স, এটা আসবে রুট ওয়াই। ঠিক আছে, এই থ্রিটাকে বাম পাশে নেন, তাহলে 1/3 এক্স প্লাস ওয়াই সমান সমান রুট এক্স ওয়াই। রুট এক্স রুট ওয়াই আলাদাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু এই যে এই প্রমাণের সাথে, প্রমাণে এক্স প্লাস ওয়াই এর সাথে 1/3 আছে, এই জন্য এই কাজটা আমরা করি। এবার যদি আমরা লগ নিয়ে আসি, তাহলে লগ 1/3 এক্স প্লাস ওয়াই, আর এখানে হবে লগ এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ, যেহেতু দুটোরই লগের কি আছে, পাওয়ার আছে। এবার দেখেন লগ, এটা হচ্ছে 1/3 এক্স প্লাস ওয়াই, আর এইটাকে আমরা লিখতে পারি হাফ লগ এক্স প্লাস হাফ লগ ওয়াই, বা হাফ কমন নিয়ে লগ এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এই যে লগের লগের মাঝের বেজ গুণ কখন হয়? যখন দুইটা লগের মাঝে যোগ থাকে। ঠিক আছে, লগ এক্স প্লাস লগ ওয়াই হবে লগ এক্স প্লাস লগ। হ্যাঁ, তো দেখেন এই যে যোগ থাকলে মাঝের বেজ দুইটা গুণ হয়, তাহলে গুণ থাকলে তাদেরকে যোগ আকারে লেখা যাবে। এই যে এইটা সমান সমান এইটা, লগের গুণের সূত্র যোগের সূত্র আমরা গুণ করি। জি স্যার। এরপরে দেখেন 7, 7-এর কি দুটাই করে দিব? স্যার 6ও প্রবলেম স্যার, ভুলে গেছি। 6, 7, তারপর স্যার 9, এই 6 তিনটা। এভাবে করবেন যেভাবে দেখাই দিলাম, স্যার পারবেন না? 6 স্যার একটু প্রবলেম হয় স্যার, 6 নাম্বারটা। ই বাই এ করতে পারেন না, এই তো। a to the power 3 minus x, b to the power 5x, a to the power 5 plus x, b to the power 3x। আচ্ছা, প্রমাণে আছে হচ্ছে x log k b by a, b by a করতে হবে, তাই তো? b by a, b by a, এখানে b হচ্ছে, আচ্ছা আগে আমরা যেটা করি, a to the power 3 minus x divided by a to the power 5 plus x, আর এখানে b to the power 3x divided by b to the power 5x। তাহলে 3 minus x minus 5 minus x, বেস দুটি একই, তাদের মধ্যে যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এটা উপরে গিয়ে বিয়োগ হচ্ছে, আর এখানে বি হবে 3x minus 5x। তাহলে এটা হচ্ছে a to the power, এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 আর x, তাহলে -2x -2, আর এখানে হচ্ছে b to the power -2x। তাহলে এখানে -2টা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস উঠাই দেওয়া যাবে, যে এই মাইনাস উঠাই দিলাম। হ্যাঁ, তাহলে এবার কি হবে দেখেন, আমি যদি এই এটাকে ডান পাশে নিয়ে আসি,
b to the power 2x divided by a to the power 2x minus plus 2 এইটা স্যার এই লাইনটা কিভাবে হলো স্যার? কোনটা স্যার এই লাইনটা কি? এটা স্যার এই যে হ্যাঁ হ্যাঁ, না না স্যার এর পরেরটা কি হবে? 2x প্লাস মানে 2x প্লাস 2, মানে তারপর এটা কি মাইনাস স্যার আলাদা করে? এখানে আচ্ছা। -2 আসতো -2x আসতো, -2 কমন নিয়ে এটাকে ইয়ে করে ফেলছি, বুঝেন নাই? জি স্যার। আর এখানে একটা মাইনাস ছিল না, -2x, মাইনাস মাইনাস কেটে দিছি, তাহলে এটার পাওয়ার হচ্ছে 2x প্লাস 2, এটার পাওয়ার হচ্ছে 2x। জি স্যার, মানে স্যার পরেরটা? পরেরটা এই এটাকে নিয়ে এসে নিচে ভাগ করে দিছি, এই পুরো এটাকে ডান পাশে নিয়ে এসে ভাগ করে দিচ্ছি, তাহলে উপরে হবে b টু দি পাওয়ার 2x, নিচে হবে a টু দি পাওয়ার 2x প্লাস 2। জি স্যার, তারপর? এটা তো 1, তাহলে এটা হবে b টু দি পাওয়ার 2x, আর এটাকে কি লেখা যায় বলেন? b টু দি পাওয়ার 2x ইন্টু, সরি, a টু দি পাওয়ার 2x ইন্টু a স্কোয়ার লেখা যায়, লেখা যায়। জি স্যার। এই স্কোয়ারটাকে আমরা উপরে তুলে দিব, তাহলে এই যে দেখেন এইটুকু মিলেছে না, পাওয়ারটা মিলে গেছে না, তাহলে এটাকে লেখা বি টু দি পাওয়ার b বাই a টু দি পাওয়ার 2x সমান সমান a স্কোয়ার, দেখা যায়। জি স্যার। এবার এই টু আর এই টু সমান না, আমি যদি এটাকে রুট করি, এটাকে রুট করি, তাহলে এই টু কাটা যাবে, বুঝলেন? জি স্যার। তাহলে কি থাকলো বলেন? b বাই a টু দি পাওয়ার x সমান সমান a। এবার লগ নিলে আপনার অ্যান্সার মিলে যাবে, লগ b বাই a টু দি পাওয়ার x সমান সমান, লগ কে দিবেন কারণ কে চাইছে মনে করছে, লগ কে a, এই যে এক্সটা সামনে নিয়ে আসলেই প্রমাণ হয়ে গেল। জাস্ট বি বাই এ বানানোর চেষ্টা করছেন, তাহলেই কাজ হয়ে যাবে। স্যার এর আগের মেথডে স্যার আমরা শুধু শুধু লগ নিলাম, আর এখানে স্যার লগ কেও নিতে হবে না স্যার, মানে লগ কে। মানে লগ কে আছে, প্রমাণে লগ কে আছে না, জি স্যার। এই জন্য লগ কে নিবেন। স্যার 7, স্যার 7 আর 9। হুম, এটা ক্লিয়ার হয়েছে তো নাকি? জি স্যার। হাতের অঙ্কগুলো হচ্ছে যে এই সূত্রের অঙ্ক, লগ এ এম এক্স হলে প্রিলিতে করছেন a টু দি পাওয়ার x সমান সমান m, মনে আছে এই সূত্র? এই সূত্র মনে আছে? জি স্যার। জি স্যার। এটাই তো অঙ্ক, লগ √8x, এটা হচ্ছে 3 পূর্ণ 3-এর 1, তার মানে 10/3, তারপরে যে √8 তার পাওয়ারে আসবে 10/3 সমান সমান x, সূত্র বসাবে, এই সূত্র প্রয়োগ করবে। এবার এটাকে আমরা লিখতে পারি 2 এর উপরে কিউব, তার পাওয়ার আছে 10/3 x, তাহলে x সমান আসবে এই রুট ভাঙালে 2, এই 3 আর 8 উপরে যাবে, আচ্ছা 8 10, 3 আর 10 উপরে যাবে, কারণ 3 বসে 30, হ্যাঁ, আর নিচে আসবে হচ্ছে এই 3 আর √2 মানে 6, কাটাকাটি করলে হবে 5, 32। এগুলো তো প্রিলি অঙ্ক। পরেরটাও সেম, পরেরটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার, সরি 10 স্কোয়ার, 10 আছে না নিচের পেজে, হ্যাঁ 10, 10 স্কোয়ার সমান সমান 98
প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এই যে যদি আমরা 2 নম্বর অঙ্কটা এই সূত্র প্রয়োগ করি, তাহলে এটা 100, এটা 98, তার মানে 2, আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এর পাশে উভয় পাশে রুট করবেন, স্কোয়ার করবেন, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এবার এই চারটাকে পাশে নিয়ে গেলে হবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 সমান সমান 0। এবার এটাকে মিডিল টার্ম করলে আপনি এক্স এর মান পেয়ে যাবেন। দেখেন এই দুইটা অঙ্ক আগে দেখেন, কারো প্রশ্ন থাকলে স্যার 9 নাম্বার কিভাবে করবো স্যার? 9 নম্বর হায়ার ম্যাথের অঙ্ক তো সহজ, কিন্তু একটু কষ্ট হবে। দেখেন অঙ্কটা এরকম না, এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার লগ এ এক্স। হ্যাঁ, তো প্রথমে এইটার একটা মান আর এইটার একটা মান ধরে নিতে হবে। ধরি লগ এ ওয়াই সমান সমান পি আর লগ এ এক্স সমান সমান কিউ দিয়ে যে কেবলই যে সূত্রটা প্রয়োগ করলেন সেটা প্রয়োগ করতে হবে। এ টু দি পাওয়ার পি সমান সমান ওয়াই আর এ টু দি পাওয়ার কিউ সমান সমান এক্স। এবার এটাকে আর এটাকে সমান বানাতে হবে, তাহলে এটাকে গুণ করবেন পাওয়ার পি দিয়ে, সরি কিউ দিয়ে, অর্থাৎ এর পাওয়ার দিয়ে একে গুণ, তাহলে উভয় পাশে পাওয়ার কিউ দ্বারা গুণ, আর এর পি পাওয়ার দিয়ে এর উভয় পাশে পি দ্বারা গুণ। আমরা করি না উভয় পাশে বর্গ করে, উভয় পাশে কিউব করে, উভয় পাশে পাওয়ার 4 করে। এখানে যেটা করতে হবে, উভয় পাশে কিউ দিয়ে গুণ করতে হবে পাওয়ারকে, আর এখানে উভয় পাশে পি দিয়ে গুণ করতে হবে পাওয়ার। এটা হচ্ছে এ টু দি পাওয়ার পি কিউ ওয়াই টু দি পাওয়ার কিউ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার পি কিউ এক্স টু দি পাওয়ার পি। কেন করলাম এটা? এই যে এ টু দি পাওয়ার পি কিউ, এটাকেও বানালাম এ টু দি পাওয়ার পি কিউ, তাহলে এই অংশ আর এই অংশ সমান। তখন আমরা বলতে পারি তাহলে ঠিক আছে, এক্স টু দি পাওয়ার পি, অর্থাৎ এটা এটা যদি সমান হয় তাহলে এটা এটাও সমান, কারণ এটার সমান এটা, এটার সমান এটা, তাহলে এই দুটো সমান মানে এই দুটো সমান। তাহলে এক্স টু দি পাওয়ার পি সমান সমান ওয়াই টু দি পাওয়ার কিউ এক্স। এখন পি কিসের মান? পি হচ্ছে যেটার মান, তাহলে এটা লেখেন লগ এ ওয়াই সমান সমান ওয়াই এর পাওয়ার কিউ, কিউ মানে কি লগ এ এক্স। এই যে প্রুফ। তার মানে প্রথমে এটা ধরি লিখে এখান থেকে শুরু করে এই দুটাকে সমান দেখায় এই প্রমাণটা দেখাতে, তাহলে এটা প্রমাণ। এগুলো হায়ার মেথড অঙ্ক তো একবার প্র্যাকটিস না করলে পারবেন না, এবার প্র্যাকটিস করার পর দেখবেন খুব সহজ। স্যার স্যার 10-এর 3-এ স্যার বলছে যে দেখাতে হবে ওইটা -2 দেখাতে হবে, স্যার ওটা কিভাবে দেখাবো? না, এটা দেখাতে হবে না, এটা মান নির্ণয় করতে হবে, এটা দেখানো সম্ভব না।
এখানে কি স্যার এক্স এর মান নির্ণয় করব? এটাকে বলতে হবে এক্স এর মান নির্ণয় করো। হ্যাঁ, আর কোনো প্রবলেম আছে? আছে আর কোনো প্রবলেম আছে? যেগুলো করে দিছিলাম না ক্লাসে সেগুলো সব করে নিচ্ছিল। স্যার স্যার মুনাফা লাভ ক্ষতির অঙ্ক কি দেখানো যাবে? বলেন স্যার বলেন। মুনাফা শীট, আর আমি দেখি শীট আছে কি। হ্যাঁ বলেন। ওখানে একটা প্লেট ইয়ে করে রেখেছি। স্যার ওই যে স্যার একটা স্যার অঙ্ক ছিল স্যার ওই যে 32 নম্বরে ওই যে ষান্মাসিক যে চক্রবৃদ্ধি বলছিল স্যার, ওই যে ষান্মাসিক। পেজে 71 নাম্বার পেজে স্যার। আচ্ছা, আপনি আমার কাছে শোনেন। ষান্মাসিক চক্রবৃদ্ধি বললে আর এর মানকে 2 দিয়ে ভাগ করবেন, এন এর মানকে 2 দিয়ে গুণ করবেন। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বললে, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, মানে মেইন কথা হচ্ছে দেখবেন ষান্মাসিক মানে কি 6 মাস পর পর। তাহলে 6 মাস মানে বছরকে কয় ভাগ করছে? 2 ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ করবেন আর এর মানকে, 2 দিয়ে গুণ করবেন এন এর মানকে। আর যদি ত্রৈমাসিক বলে 3 মাস পর পর, তাহলে বছরকে কয় ভাগে ভাগ করলো? 4 ভাগে। আর এর মানকে 4 দিয়ে ভাগ করবেন, এন এর মানকে 2 দিয়ে গুণ 4 দিয়ে গুণ করবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই, বাকি সব কাজ সেম। বুঝছেন? স্যার ওই যে 4 দিয়ে স্যার মানে যে একটা করবো যে স্যার ত্রৈমাসিক বললে স্যার এন এর মান 2 দিয়ে যে গুণ করবো, মানে কি 3 দুগুণে 6 হবে এরকম? হ্যাঁ, যা থাকবে তার দ্বিগুণ হবে। ধরেন এন এর মান বলা আছে 3 বছর, কিন্তু বলা আছে ষান্মাসিক, তাহলে ষান্মাসিক হলে 3 বছর হয়ে যাবে 6 বছর, মানে 6 হয়ে যাবে এন এর মান। 6 বছর তো না, 6 এরকম। স্যার এন এর মান তো স্যার দেওয়া নাই, বলা মানে আছে বছর জাস্ট শেষে। মানে বার্ষিক 5% হার সুদে ষান্মাসিক বললে তো স্যার এটা তো হলোই যে আর এর মানটা হাফ হবে আর এন এর মান স্যার 2 হবে না স্যার? এখন স্যার রাইট। যদি মানে এই জায়গায় স্যার যদি ত্রৈমাসিক বলে, তাহলে ত্রৈমাসিক বললে আর এর মানকে 4 দিয়ে ভাগ করতে হবে, এন এর মানকে 4 দিয়ে গুণ করতে হবে, তখন এন এর মান হবে 4 আর এর মান হবে 5/4। স্যার উপরে স্যার এন এর মানটা কি জাস্ট মানে স্যার ত্রৈমাসিক না, মানে 4ই তো থাকবে স্যার, না স্যার? হ্যাঁ 4 হবে। এক, এখানে বছর কত? আসলে অঙ্কে বছর কত? 1। এবার জি ত্রৈমাসিক স্যার। বলতে 1 কে 4 দিয়ে গুণ, তাহলে 1 কে 4 দিয়ে গুণ করলে 4। যদি 2 বছর বলতো দিয়ে ত্রৈমাসিক বলতো, তাহলে ত্রৈমাসিক 2 বছর মানে 2 থাকতো, আর ত্রৈমাসিক বলার কারণে 4 দিয়ে গুণতো, তখন 8 হতো। এক্স্যাক্টলি। আর স্যার আর এর মানটা স্যার জাস্ট 4 দিয়ে এখানে তো 1 বছর ত্রৈমাসিক হলে মানে 4 বছরে। দিয়ে ভাগ, ষান্মাসিক হলে 2 দিয়ে ভাগ। 6 হুম, মাস মানে কি বছরকে 2 ভাগ করছে, মানে 12 মাসকে 2 ভাগ করছে। আপনি আর এর মানকেও 2 ভাগ করবেন, এন এর মানকে 2 দিয়ে গুণ করবেন। যদি আপনাকে বলে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক মানে কি বছরকে 12 দিয়ে ভাগ করছে, তখন আপনি এন এর আর এর মানকে 12 দিয়ে ভাগ করবেন, এন এর মানকে 12 দিয়ে গুণ করবেন।
স্যার 12টা কিসের জন্য? স্যার 12 মাসিক কি চক্রবৃদ্ধি বললেন? বললে, মাসিক চক্রবৃদ্ধি মানে কি? ও, প্রতি মাস। তাহলে মাস, এক মাস, এক মাস হলে বছরকে কয় ভাগে ভাগ করা হলো? 12। আপনি খেয়াল করবেন যে অঙ্কে বছরকে কয় ভাগে ভাগ করতে বলছে। ষান্মাসিক মানে 6 মাস, তার মানে বছরকে 2 ভাগ। ত্রৈমাসিক মানে 3 মাস, বছরকে 4 ভাগে ভাগ করছে। মাসিক মানে 1 মাস, তাহলে বছরকে 12 দিয়ে ভাগ করছে। জি স্যার। আর স্যার যে স্যার এর আগের অঙ্কটা যেটা, ওইটা স্যার কোন সূত্র দিয়ে করলো? স্যার ওই যে রাকিন যে বৃত্তি এই সূত্র পেয়েছিল। দিয়ে করবেন না, আপনি ওই যে ইয়া দিয়ে করবেন, সি মাইনাস পি দিয়ে করবেন। সি মাইনাস পি সমান সমান আই শিখাইছি না, ওইটা দিয়ে করবেন। প্রথমে ওর সি বের করবেন, তারপরে পি বের করবেন, সি মাইনাস পি করলে এটা বের হয়ে যাবে। জি স্যার, ওই যে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা অঙ্কের হচ্ছে মতো। সি মাইনাস পি, আর সরল মুনাফা হচ্ছে আই। আই, এটার হ্যাঁ হ্যাঁ, পার্থক্য। সি মাইনাস পি মাইনাস আই করলেই অ্যান্সার হয়ে যাবে। এটা করবে। স্যার ওই যে প্র্যাকটিস প্রবলেমে একটা ছিল যে স্যার ওই যে 13 নম্বরটা, স্যার 13, যে চক্রবৃদ্ধি মুনাফায় স্যার ঋণ নিল, 13 নম্বরটা স্যার, যদি দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর তার আর কত টাকা ঋণ থাকবে এরকম। কোন 13? অধ্যায়ের 13 না স্যার ওই যে নিচেটার 13? প্র্যাকটিস প্রবলেম, অঙ্কটা বলেন। স্যার প্র্যাকটিস প্রবলেমে দেওয়া আছে যে 8 নম্বর, 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ দিল, এখন প্রতি বছর শেষে 2,000 টাকা করে পরিশোধ করে। তাহলে তাহলে আপনি দ্বিতীয়, হিসাব করবেন যে চক্রবৃদ্ধি সুদ দিয়ে হিসাব করবেন যে 5,000 টাকার 1 বছর পর সুদ সহ কত টাকা হয়। সেখান থেকে 2,000 টাকা বাদ দিবেন, দিয়ে আবার পরের বছর ওই টাকার উপরে 8% চক্রবৃদ্ধি সুদ লাগাবেন, দিয়ে আবার 2,000 টাকা বাদ দিবেন। এভাবে করতে থাকবেন, একদম মিলে গেছে। দুই স্যার কিস্তি মানে কি? বুঝলাম না। মনে করেন আপনি ব্যাংক থেকে 5,000 টাকা লোন নিছেন 8% চক্রবৃদ্ধিতে। তাহলে 8% চক্রবৃদ্ধিতে 1 বছরে 5,000 টাকায় 1 বছর পরে আপনাকে কত টাকা শোধ করতে হবে সেই টাকাটা বের করবেন। বুঝছেন? জি স্যার। স্যার এক দ্বিতীয় বছর কিস্তি পরে যে পরিশোধের পর টাকাটা যে, হ্যাঁ, 1 বছর পরে দেখলেন যে 5,000, ধরেন 5,500 টাকা শোধ করতে হবে, কিন্তু আপনি শোধ করলেন ধরেন 2,000 টাকা, তাহলে আরো কত টাকা থেকে গেল? 3,500। মনে করেন, এটা অ্যান্সার না, মনে করেন। বুঝলেন আমার কথাটা? কি বুঝলেন? জি স্যার। আচ্ছা, এবার এই 3,500 টাকায় পরের বছর আপনার আবার 8% চক্রবৃদ্ধি সুদ হবে। এই 3,500 টাকার আবার 8% চক্রবৃদ্ধিতে কত টাকা আসে সেটা বের করবেন। সেখান থেকে আবার 2,000 বাদ দিয়ে দিবেন, দেখবেন এই 1,672 আসবে। মানে দুইবার করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে চক্রবৃদ্ধির সুদ দিয়ে। স্যার প্রথমবার যেটা আসবে সেটাকেও আমি 2,000 থেকে বাদ দিতে হবে না স্যার? প্রথমবার যেটা আসবে। 1,000 বাদ দিতে হবে, হ্যাঁ। সেখান থেকে 2,000 বাদ দিতে হবে। এক জি স্যার, বছর পর আবার যেটা সুদ দ্বিতীয়বার। আসল আসবে সেখান থেকে 2,000 বাদ, যে টাকা থাকবে তার আবার সুদ আসল বের করে সেখান থেকে 2,000 টাকা বাদ। বুঝলেন? এটা কি স্যার ঋণের পরিমাণ, যে ঋণ কত থাকবে দ্বিতীয় ঋণ কিস্তি? হ্যাঁ, বাকিটুকু আপনার থেকে গেল না, আপনি তো শোধ করছেন না পুরোটা, তাহলে থেকে যাবে। তারপরে
স্যার তারপরে যে স্যার প্র্যাকটিস প্রবলেম 7 নাম্বারটা, স্যার 7 আর 9 নাম্বারটা, যে স্যার এখানে বলছে যে যে 4 বছর পর 4,706 টাকা মুনাফা পায়, আর হচ্ছে উম, এটা কি স্যার ওই যে নর্মালি করা যাবে? নর্মালি করতে গিয়ে তো হয় না। ওই সূত্র দিয়ে করবেন, করে যেটার মান নাই সেটা মান বের করবেন। কি বলছে, রিয়াদ সাহেব ব্যাংকে কিছু টাকা জমা রাখছেন, তার মানে পি এর মান আপনি জানেন না। 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তার মানে মুনাফা পান মানে কি, এটা হচ্ছে আয়ের মান। এরপর হচ্ছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.7, এটা হচ্ছে আর এর মান। তিনি কত টাকা ব্যাংকে জমা রাখছেন, তাহলে আয়ের মান আছে, আর এর মান আছে, এন এর মান আছে, আপনি পি এর মান বের করবেন, আই সমান সমান পি এন এর সূত্র। 9 নম্বরে বলছে মুনাফার হার 8 থেকে বেড়ে 10 হলো, তার মানে মুনাফা বাড়ছে কত, 2%। এই 2%-এর জন্য 4 বছরে 128 টাকা বাড়ছে। তাহলে আর এর মান 2, 4 বছর মানে এন এর মান 4, আর আয়ের মান হচ্ছে 128। সেখান থেকে পি এর মান বের করবেন। স্যার তারপরে ওই যে আম, এখানে যে স্যার 10-এ বলছে যে মোট মূলধন, তাহলে কি স্যার ওই যে মূলধনটা কি, মোট মূলধন 3,000 2,000 তো 5,000, আবার কি স্যার মোট মুনাফা বের করতে হবে এখানে? হুম হুম। স্যার মোট মূলধন আর মোট মুনাফা থেকে স্যার তারপর মুনাফার হার বের করবো। এখান থেকে বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা হবে, তার মানে মোট মূলধন থেকে মোট আগে মুনাফা বের করবেন। তারপরে ওই টাকায় মুনাফা হয় এত টাকা, একের কত, 100 কত, তাহলে বের হয়ে আসবে। মোট মূলধন নেবেন, মোট হচ্ছে যে মুনাফা নেবেন, মোট মূলধন থেকে মোট মুনাফা হিসাব করবেন। শতকরা হিসাব মানে লাস্টে 100 টাকা হিসাব করতে হবে। এই স্যার সবৃদ্ধি মূলটা কি স্যার, মানে শুধু চক্রবৃদ্ধি মুনাফা নাকি স্যার মূল, মানে সবৃদ্ধি মূল বলতে স্যার আসলে কি বোঝায় যে? বৃদ্ধি বলতে বোঝায় বৃদ্ধি সহ মূল, মানে সুদ আসল, শুধু সুদ আসল, কোনো চক্রবৃদ্ধির সম্পর্ক নাই এখানে। মানে সে সুদ আসল দুইটা মিলে হবে না স্যার? হ্যাঁ, সব বৃদ্ধি মূল মানে বৃদ্ধি সহ মূল। বৃদ্ধি মানে হচ্ছে মুনাফা, আর মূল মানে হচ্ছে আসল। স্যার এই যে 14 নম্বরে স্যার যে বলছে যে মুনাফা আসলে যত টাকা শোধ করে, এখন কি স্যার মানে ওইটা হচ্ছে মুনাফা আসল সেম সেম, তাহলে কি স্যার মুনাফা আসল দুইটা মানে মুনাফা আসল বের করে মানে দুইটার ক্ষেত্রে সমান হবে এক্ষেত্রে? কোন কোন অঙ্কটা নাকি বলুন। স্যার 14 লাস্টেরটা, একদম লাস্টেরটা? হুম হুম হুম। 14 নম্বর অঙ্কটা আপনার অধ্যায়ের 14 নম্বরের মতো, একই অঙ্ক। স্যার মানে এখানে যে বলছে যে মুনাফা আসলে যত শোধ করে, তার মানে মুনাফা আসল মানে সেম হবে স্যার দুই ক্ষেত্রেই না? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। কত? A1 সমান সমান A2। স্যার মানে এ ধরে করবো স্যার এটা? হ্যাঁ, মুনাফা আসল, যেহেতু মুনাফা আসল মানে কি, সুদ আসল। স্যার মানে তো এ, আমি যদি এ এর মানে যে সূত্রটা আছে স্যার, A = P 1 + NR এভাবে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, A1 সমান সমান A2 লিখে এবার লিখবেন P × 1 + NR/100 সমান সমান P × 1 + NR 100। এবার যেটা A1 ধরবেন সেটা P1 N1 R1, আর যেটা P2 ধরবেন সেটা P2 N2 R2। এই অঙ্কটা হচ্ছে একদম হুবহু 14 নম্বরের মতো, 14 নম্বর অঙ্ক যেভাবে করছেন, অধ্যায়ের 14 নম্বর যেরকম এই অঙ্কটা সেরকম, শুধু সংখ্যা হয়তো টুকটাক আলাদা আছে।
স্যার আর কোনো প্রবলেম আছে? স্যার লসাগু গসাগু তো স্যার প্রবলেম আছে। বলেন। স্যার লসাগু গসাগু স্যার আপনি যে করিয়ে দিয়েছিলাম এগুলো তো করা হয়। স্যার ওই যে ভিন্ন ধর্মের স্যার কিছু আছে যে স্যার ওই যে প্র্যাকটিসে যেটা স্যার ওই যে যে একটা হচ্ছে ক্ষুদ্রতম আর একটা হচ্ছে বৃহত্তম, তো পাশাপাশি দুইটা ম্যাম। 6 নাম্বার। স্যার এটা হচ্ছে স্যার ওই যে 76 নম্বর পেজে, 76 পেজে স্যার ওই যে লাস্টের যে 7, 8, 9 এইটুকু অংশ। মানে অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এগুলো। জি স্যার, হ্যাঁ। এটা তো 6 নাম্বার অঙ্কের মতো হুবহু করবেন। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 12, 15, 20, 30 দ্বারা বিভাজ্য। তার আগে লসাগু করবেন, তারপর 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করবেন, হয়ে গেল। স্যার এটা তো স্যার ওই যে 1260টা আসে না, আসবে। অ্যান্সার তো স্যার যোগ মিলে না। বিয়োগ করতে হবে না, যোগ বিয়োগ করে দেখবেন যে কত যোগ করলে মেলে বা কত বিয়োগ করলে মেলে, কারণ অবশেষ তো থাকবেই। 12, 15, 20 আর 35-এর লসাগু কত আসে? 180 সম্ভবত। এবার 180 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করবেন। ভাগ করলে দেখবেন মেলে না। যখন মিলবে না, তখন কি করবেন? ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে কিছু যোগ করে মিলাই নেবেন, কারণ ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোনো কিছু বিয়োগ করলে তো 3 অঙ্ক হয়ে যায়। দেখেন, ধরেন 180, আপনি 180 দিয়ে যখন এটাকে ভাগ করছেন, হ্যাঁ, তাহলে এটাকে 6, 40, 5 বার করে, হ্যাঁ, থাকবে হচ্ছে 100। দেখেন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, 100 থাকবে, হ্যাঁ। তাহলে এখন আপনি কি করবেন? দেখি আদৌ 135, 70, 140, না 180 মনে হয়, লসাগু মনে হয় 180, স্যার লসাগু 420 হয় স্যার। 420 না? আচ্ছা, ঠিক আছে। 420 হলে দেখেন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 বার যাবে 840, হ্যাঁ, তাহলে থাকবে 160, হ্যাঁ। এখন আমাকে কি করতে হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। এখন এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য হলো না, মানে ভাগ গেল না, অবশেষ থাকবে, তাহলে আমাকে হয় এখান থেকে কোনো কিছু বিয়োগ করতে হবে অথবা কোনো কিছু যোগ করতে হবে। তা আমি যদি এখান থেকে কোনো কিছু বিয়োগ করি, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, কিন্তু আমার দরকার 4 অঙ্ক। তাহলে আমার যোগ করতে হবে। যোগ করার নিয়ম কি? আমি যত দিয়ে ভাগ করছি 420, আর অবশেষ যত, এটার পার্থক্যর যে সংখ্যাটা, সেইটাকে যোগ করতে হবে। কারণ ধরেন আপনি 420টা করে কোনো জিনিস ভাগ করছেন, আপনার কাছে অতিরিক্ত আছে 160। তাহলে আপনি যদি আরো 420টা কাউকে দিতে চান, তাহলে এই 160টাকে 420 বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে 1000, আর এখানে আসবে হচ্ছে 260, ঠিক আছে। 300, হ্যাঁ, এই যে 1260। বুঝলেন? স্যার হ্যাঁ স্যার। বুঝছেন? স্যার বৃহত্তম স্যার যদি বলতো তাহলে কি এই স্টাইলে করতাম? তখন বিয়োগ করতাম, হ্যাঁ, তখন দেখতেন যে যোগ না করে বিয়োগ করতাম, তখন যেটুকু অবশেষ থাকতো সেটুকুকে বিয়োগ করে দিত। স্যার ওই যে বুঝলেন? 9 নাম্বারটা, স্যার 9 নাম্বারটা এরকম বৃহত্তম বলছে হ্যাঁ, যে হ্যাঁ, ওইটা বিয়োগ আবার করবে। ভাগশেষ বলছে। হ্যাঁ, হ্যাঁ, ভাগশেষ বললে ওই যে লাস্টে আবার ওই ভাগশেষটা যোগ করে দিতে হবে, 10 যোগ করতে হবে। দেখবেন ওখানে আহ লসাগু আসে 360, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 দিয়ে যেটা অবশেষ আসবে, দেখবেন সেটা ওখান থেকে বিয়োগ করছে, হ্যাঁ। না, এটা মানে 720 আসবে মনে হয়, মানে যে লসাগুটা আসবে আর কি, আপনি দেখবেন যে অবশেষ থাকবে, সেই অবশেষটা প্রথমে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে লাস্টে 10 যোগ করে দিচ্ছে। এবার বিয়োগ করলো কেন? কারণ হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাথে যদি আপনি কোনো কিছু যোগ করেন, তাহলে ওটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তো এই জন্য 5 অঙ্কের বৃহত্তম রাখার জন্য যেটুকু অবশেষ থাকবে সেটুকুকে বিয়োগ করে দিচ্ছে। বিয়োগ করার পর আবার যেহেতু ভাগশেষ 10 থাকবে, লাস্টে আবার 10 যোগ করে দিচ্ছে। এগুলো প্রত্যেকটা নিয়ম শিখাই দিচ্ছি, কেন একটা অবশেষ থাকলে যোগ করতে হয়, একাধিক থাকলে বিয়োগ করতে হয়। এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হচ্ছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কেন যোগ করলাম, এই বিষয়গুলো যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে সমস্যা। এখানে কেন যোগ করলাম? কারণ বিয়োগ করলে 3 অঙ্ক হয়ে যাবে, তার মানে যোগ করতে হবে।
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কেন আমরা বিয়োগ করব? কারণ যোগ করলে 6 অঙ্ক হয়ে যাবে। 6 অঙ্ক বানানো যাবে না, 5 অঙ্কই রাখতে হবে। স্যার মানে প্রবলেমটা হচ্ছে স্যার ভাজক, তো কখন ভাজক থেকে ভাগশেষ বাদ দিব? স্যার এই যে এখানে যেরকম 420 থেকে ভাগশেষ বাদ দিলাম, হুম। স্যার কখন এই কাজটা করতে হবে যে ভাজক থেকে ভাগশেষ বাদ দিব, বা উম মানে কখন এই কাজগুলো করবো স্যার? আর স্যার কখন সরাসরি একটা হচ্ছে ভাজক থেকে আর ভাজ্য থেকে আবার আচ্ছা, সরাসরি? আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি আমার এত কথা না বলে আপনি আমাকে একটা প্রশ্ন করবেন। আপনাকে আমি বললাম আপনাকে 5630টা আপেল দিলাম, দিয়ে বললাম ধরেন আপনি 50টা 50টা করে ভাগ করে দেন। তা আপনি 50টা করে ভাগ করবেন মানে কি, এটাকে 50 ভাগ করবেন। 50 দিয়ে ভাগ করলে একবার যাবে 50, এখানে আসবে 6 3, একবার যাবে 50, এখানে আসবে 3 0, দুইবার যাবে 100। তাহলে আপনার কাছে অতিরিক্ত 30টা আপেল থেকে যাবে, ঠিক? হুম। জি স্যার। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কতগুলো আপেল বাদ দিলে মানে বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তখন আপনি কয়টা আপেল বাদ দিবেন? সেটা অতিরিক্ত এক্সট্রা আছে সেটা বাদ দিবেন না? 30টাই বাদ দিব, হ্যাঁ। Right. তাহলে বিয়োগ করার নিয়ম হচ্ছে যেটা অতিরিক্ত থাকে সেটা বিয়োগ, মানে অবশিষ্ট বিয়োগ। আচ্ছা, আমি যদি আপনাকে বলি না না বাদ দেওয়া যাবে না, আপনার আর কয়টা আপেল যোগ করতে হবে না, আপনাকে আর কয়টা আপেল দিলে নিঃশেষে বিভাজ্য হবে বলেন, তখন আপনি বলবেন আমি তো 50টা 50টা করে ভাগ করছি, আমার কাছে 30টা আছে, তাহলে আপনার আর কয়টা হলেই নিঃশেষে বিভাজ্য হবে? তখন আপনি এই 30কে 50-এর সমান বানানোর চেষ্টা করবেন, মানে যোগ করবেন কয়টা, 50টা থেকে 30টা বাদ দিয়ে আর যে কয়েকটা থাকে সে কয়েকটাই তো আপনি যোগ করবেন, ঠিক কিনা? জি স্যার। তাহলে বিয়োগ করতে বললে অতিরিক্তটা বাদ, আর যোগ করতে বললে এটাকে এই 50টা সমান বানাতে যে কয়েকটা লাগবে সে কয়েকটা যোগ। এ হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। এবার বুঝছেন? জি স্যার। এখন আপনি বলেন, আপনাকে যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আপনাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, আপনি এখান থেকে ভুল করে 1 বিয়োগ করে ফেলছেন, তাহলে এটা কি আর 5 অঙ্ক আছে? না আছে 5 অঙ্কে? না না। কারণ এটাকে 5 অঙ্ক রাখতে হলে বিয়োগ করা যাবে না, কিছু না কিছু যোগ করতে হবে, তখন যোগের নিয়ম। যদি এখানে থেকে কিছু বিয়োগ করতে হয় তাহলে বিয়োগের নিয়ম। নিয়ম দুইটা আপনাকে বুঝে নিতে হবে যে কখন যোগ কখন বিয়োগ। স্যার বুঝতে পারছেন? স্যার ওই যে ম্যাথে স্যার বলা আছে যে ভাগশেষ 10 হবে, যে এটা ওই যে 9 নাম্বারটা। ওইখানে দুইটা নিয়ম আছে। ভাগশেষ যদি লসাগুর অঙ্কে ভাগশেষ থাকলে একটা থাকলে যোগ করতে হয়, আর একাধিক থাকলে মূল সংখ্যা আর অবশেষের পার্থক্য বিয়োগ করে সেই পার্থক্যটা বিয়োগ করতে হয়। 6 নম্বর অঙ্কে দেখেন একাধিক অবশেষ বলা আছে, 2 4 9 12। 6 নম্বর বলতে 75 পৃষ্ঠার বাম পাশে 6। ওই এরকম একাধিক অবশেষ থাকলে মূল সংখ্যা আর অবশেষের বিয়োগফল মানে পার্থক্য বের করতে হয়, সেই পার্থক্যের সংখ্যাটা বিয়োগ করতে হয় লসাগু থেকে। আর যদি এরকম একটা সংখ্যা থাকে 9 নম্বর অঙ্কের মতো যেটা আপনি আমাকে দেখাচ্ছেন যে প্রতি ক্ষেত্রে 10, সেক্ষেত্রে ওই অবশেষটা লসাগুর সাথে যোগ করতে হয়। দুইটা নিয়ম শেখানো আছে, দেখবেন লসাগু লসাগু আছে। স্যার বৃহত্তম বললে যোগ হবে এখানে 10টা, মানে লাস্টে গিয়ে? তার বৃহত্তমর সাথে কোনো সম্পর্ক নাই। এই এই জায়গাটাই তো, এই বৃহত্তম ক্ষুদ্রতম দিয়ে যদি আপনি লসাগু লসাগু বলছেন তাহলে আপনি শেষ পর্যন্ত দিন শেষে ভুল করবেন। এই বৃহত্তম তো বৃহত্তম সংখ্যা মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 বুঝাচ্ছে, এটা দ্বারা তো লসাগু লসাগু বুঝাচ্ছে না। স্যার ওই যে আগে ওই যে 75 নাম্বার পেজে এখানে যেরকম লাস্টে সবগুলো মূল সংখ্যা থেকে বাদ দিচ্ছে 3, 3 বাদ দিচ্ছে। এখন হচ্ছে স্যার লাস্টে কি করলো যে এটাকে 6 অঙ্ক করার জন্যই তো আমাকে ভাজক মাইনাস ভাগশেষ 6 যোগ অঙ্কের করলো, ক্ষুদ্র হ্যাঁ। সংখ্যা লিখলো, তারপরে কতটুকু যোগ করতে হবে সেটুকু লিখলো, লেখার পর এটাই হুম তো হুম। সংখ্যা হওয়ার কথা, কিন্তু অবশেষে 10 থাকবে এই জন্য 10 না, অবশেষে যে এই যে 3 প্রতি 3। পার্থক্য থাকবে 3টা বিয়োগ করে দিল। এখানে যদি এতগুলো অবশেষ না দিয়ে একটা সংখ্যা অবশেষ দিত তাহলে লাস্টে দেখতেন যোগ করে দিত। এটার নিয়ম আমি শিখাই দিছি, আপনি ক্লাস করবেন, লসাগু গসাগু ক্লাসে দুইটা নিয়ম শেখানো আছে, লিখে দেওয়া আছে। একটা হচ্ছে এক লসাগুর অঙ্কে একাধিক অবশেষ থাকলে, একটা হচ্ছে লসাগুর অঙ্কে একটা অবশেষ থাকে, অবশেষের দুইটা নিয়ম। স্যার একাধিক অবশেষ থাকলে কি হতো? এই যে এখানে যেরকম আছে। থাকলে 6 নম্বরের মতো, হ্যাঁ, আর একটা অবশেষ থাকলে ওটা লাস্টে এসে যোগ হতো।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, ক্লাসগুলো দেখেন, ক্লাস দেখলে আপনার প্রবলেম থাকবে না, মানে ক্লাসগুলো কম করছেন। স্যার আর কোনো ক্লাস নেবেন না স্যার আমাদের? হ্যাঁ, শিহাব স্যার নিবে আরো 2টা ক্লাস, আপনাদের ক্লাস তো আরো হবে। ঠিক আছে, হ্যাঁ, রাখলাম। জি স্যার, আজকে এই আসসালামু পর্যন্ত আলাইকুম। শেষ করলাম। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।